টহল, একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হিলি সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে? গালিব, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে চলমান পরিস্থিতিতে হিলি সীমান্তের যেই 10 কিলোমিটার এরিয়া রয়েছে সেখানে কিন্তু কঠোর নজরদারি বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং যেহেতু এই সীমান্ত এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, সেই ক্ষেত্রে যেই লেফটেন্যান্ট কর্নেল নাহিদ দেওয়াজ রয়েছেন 20 বিজিবির অধিনায়ক, তার যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু সেখানেও মনিটরিং করা হচ্ছে সারাক্ষণ। এছাড়া যে বিজিবির টহল এবং যে পোস্ট গুলো রয়েছে সেখানেও কিন্তু বিজিবির সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু সীমান্ত এলাকায় বিজিবির যে টহল সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। তারা বেশ কয়েকজন মিললে কিন্তু সীমান্ত এলাকায় টহল দিচ্ছে, যাতে কোনোভাবেই সন্দেহভাজন তালিকাভুক্ত কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে। সেজন্য তারা কিন্তু জোরদার করেছে কিন্তু কঠোর নজরদারি। এবং পোস্টগুলোতে যেখানে একজন করে সংখ্যা বিজিবির সদস্য থাকতো, সেখানে 2 জন 3 জন করেও কিন্তু পোস্টগুলোতে সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে করে কেউ ভারতে পালিয়ে যাবার সুযোগ না পায়। সেজন্য কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছে। এবং আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শুধু বিজিবি না, এখানে বিজিবির যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং অন্যান্য যে প্রশাসনের গোয়েন্দা সংস্থা রয়েছে সেই গোয়েন্দা সংস্থার নজরদারিও বাড়ানো হয়েছে। এবং সন্দেহভাজন যে তালিকাভুক্ত ব্যক্তি রয়েছে তাদেরকে কোনোভাবেই যেন তারা দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমি ইমিগ্রেশনে একটু কথা বলতে চাই যে ইমিগ্রেশনেও কিন্তু বিজিবি এবং ইমিগ্রেশন যৌথভাবে কিন্তু পাসপোর্টের মাধ্যমে যেসব যাত্রী ভারতে যাচ্ছেন, আসলে সব ধরনের ভিসার যাত্রী ভারতে যেতে পারছেন, তবে তাদেরকে অনেকগুলো যাচাই বাছাইয়ের সম্মুখীন হতে হচ্ছে, কারণ তারা কোনো মামলায় কিংবা কোনো দলীয় কোনো পদে জড়িত আছে কিনা সেসব যাচাই বাছাই শেষেই কিন্তু এই পাসপোর্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরে কিন্তু, বা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান অথবা স্থানীয় প্রশাসনের ক্লিয়ারেন্স পাওয়ার পরে কিন্তু তাদেরকে এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে বলেও কিন্তু আমি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জেনেছি। সেক্ষেত্রে সব মিলে বলা চলে যে আসলে সীমান্ত এলাকায় যে কঠোর নজরদারি বিজিবির সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং টহলটাও বাড়ানো হয়েছে। তো এই ছিল গালিব আমার কাছে হিলি সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। হিলি সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।